আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা। আর মাত্র 2 দিন পর আমাদের এখানে রোজা শুরু হবে। আজকে তো বুধবার প্রায় শেষ, বৃহস্পতিবার শুক্রবার রাত্রে আমরা সেহরি খাবো, শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের রোজা শুরু। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস আমাদের জীবনে আসছে। আল্লাহ পাক আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছেন, সেই কারণে মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে কিছু হেজাবের ওড়না গুছিয়ে নিচ্ছি, আর কিভাবে হেজাবের ওড়নাগুলি গুছাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে আমি একটা হেজাব গুছানোর ভিডিও দিয়েছি, অনেক আপুরা দেখেছেন, অনেক আপুরা দেখেন নাই। যারা দেখেন নাই তাদের জন্য এই ক্লিপটা নিয়েছি। এভাবে যদি আমি হেজাব ফোল্ড করে রাখি তাহলে একসাথে ড্রয়ারের মধ্যে অনেকগুলি হেজাব রাখা যায়। আমি ওড়নাটা ফোল্ড করে এভাবে রাবার দিয়ে রেখে দিই, তাহলে হেজাবটা গুছানো থাকে। আমি সব সময় ড্রয়ারের মধ্যে হেজাব গুছিয়ে রাখি। এই যে এটা হলো আমার ড্রয়ারের মধ্যে আমি ডাবল লেয়ারে হেজাবগুলি গুছিয়েছি। আপনাদেরকে উপরটা দেখালাম, নিচেরটা আর দেখালাম না। যেহেতু রেগুলার হেজাব করি ড্রেসের সাথে ম্যাচিং করে, আলহামদুলিল্লাহ অনেক হেজাব ওড়না আমার কাছে আছে। এখানে আরও একটা ড্রয়ারে হেজাব। আমার যে ওয়ার্ড্রোব দেখছেন, ড্রয়ারটা কিন্তু খুব বেশি বড় না, গুছানোর কারণে অনেকগুলি হেজাবে ওড়না একসাথে রাখতে পেরেছি। এখন কিছু জায়নামাজ গুছিয়ে নিচ্ছি। এই জায়নামাজগুলি আমাদের বাসা এক্সট্রা জায়নামাজ, বেশিরভাগ জায়নামাজগুলি আমি উপহার পেয়েছি। এগুলি কিন্তু অনেক মোটা জায়নামাজ, এগুলি সৌদি আরব থেকে এনেছে। অনেক ভাইয়া এবং ভাবিরা সৌদি আরব উমরা করতে যান, তখন এসে আমাদেরকে জায়নামাজ দিয়ে থাকে। অনেক সময় বাসা মেহমান আসে, এসে নামাজ পড়তে চায়, তাই ওদের জন্য সিটিং রুমে এই জায়নামাজগুলি রেখে দিব। আমার সিটিং রুমের যে ফ্লোরটা সেটা কিন্তু উডেন ফ্লোরে মোটা ধরনের জায়নামাজে নামাজ পড়তে কিন্তু ভালো লাগে। এগুলি আমরা রেগুলার ইউজ করি না, যেহেতু আমি বেডরুমে সবসময় নামাজ পড়ি, আমার হাজব্যান্ডও বেডরুমে নামাজ পড়ে, সেখানে কিন্তু কার্পেটিং করা পাতলা জায়নামাজে নামাজ পড়তে ভালো লাগে। আপনারা সবাই জানেন যে লন্ডনের বাসাগুলি ডুপ্লেক্স, তাই উপরতলা নিচতলা সারাদিনই দৌড়াদৌড়ি করতে হয়। উপরের বেডরুমগুলি গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখানে কিন্তু কালো ছোলা মানে বুট আমি সিদ্ধ দিয়ে গিয়েছিলাম। বুট সিদ্ধ হতে 1 থেকে 2 ঘন্টা লেগে যায়। তবে এদেশের বুট খুব সহজে সিদ্ধ হতে চায় না। অনেকক্ষণ আগে বুট সিদ্ধ বসিয়েছি, এখনও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ বুটগুলি সিদ্ধ করতে হবে। চুলা উপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি অন্যান্য কাজগুলি সেরে নিব। তবে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই ছোট কাপসেটটা আমি সবসময় ব্যবহার করি না, এটা বেশিরভাগ সাজানোই থাকে। আমার কিচেনের সাইডবোর্ডের মধ্যে রেখেছি। আমার কিচেনের সাইডবোর্ডটা কিন্তু ওপেন, তাই ধুলাবালি অনেক জমে। যখনই মনে হয় জিনিসগুলির মধ্যে ধুলা জমেছে তখন ধুয়ে নতুনভাবে আবার সাজাই। আপনারা সবাই জানেন আমি ঘর সাজাতে পছন্দ করি। শুধু জিনিস দিয়ে ঘর সাজালে হয় না, সেগুলি পরিষ্কারও রাখতে হয়। আমার প্লেটের স্ট্যান্ডে নর্মালি 3 থেকে 4টা প্লেট রাখি। এত প্লেট একসাথে দরকার হয় না, কারণ আমরা একের সময় এক একজন খাবার খেয়ে থাকি। পবিত্র রমজান মাসে ইফতারে আমরা সবাই একসাথে বসি, যার কারণে প্লেটের পরিমাণও বেশি লাগে।
সেই সাথে এক্সট্রা প্লেটও রোজার মাসে দরকার হয়, তাই স্ট্যান্ডে অনেকগুলি প্লেট সাজিয়ে নিলাম। এখানে অনেকগুলি গ্লাসও সাজিয়ে নিচ্ছি। আর মাত্র 2 দিন পর আমাদের পবিত্র ইফতার শুরু হবে। আমরা রোজার জন্য ভীষণ আগ্রহে অপেক্ষা আছি। এখানে কিছু খেজুর ধুয়ে নিয়েছি, আর এই খেজুরগুলি শক্ত প্রকৃতির খেজুর, ধুয়ে রাখলে নষ্ট হয় না। এই ডিশের মধ্যে যে খেজুরগুলি রাখছি এটা কিন্তু রোজা উপলক্ষে রাখা না। এই ডিশে সবসময় খেজুর রাখি, আমার ছেলে মেয়েরা সে সাথে আমরা খেজুর অনেক পছন্দ করি। সারা বছরই আমরা খেজুর খেয়ে থাকি। বিশেষ করে দুপুরবেলা খাবারের পর মিষ্টি খেতে ইচ্ছে করলে এখান থেকে নিয়ে 1টা বা 2টা খেজুর আমি আমার হাজব্যান্ড খেয়ে থাকি। অবশেষে বুটগুলি পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। বুটগুলি সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বুটগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রতি বছর রমজান মাসে আমি বুট সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই। আমাদের এখানে বুটগুলি সিদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে আমি সবসময় এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই। তাতে রমজান মাসে যে বুট সিদ্ধর একটা ঝামেলা থাকে সেটা থেকে বেঁচে যায়। এখানে অনেকগুলি বুট সিদ্ধ করেছি, আমার বেশ কিছুদিন চলে যাবে। আর আমার পরিবারে আমরা সবাই বুট ভাজা খেতে পছন্দ করি, তাই রমজান মাসে আমাদের বুট লাগে। আমি আবারও কিছু সিদ্ধ করে রেখে দিব। সংসারে কাজের শেষ নাই, যেদিকে তাকাই শুধু কাজ আর কাজ। আর আমাদের হেল্পিং হ্যান্ড নাই, যার কারণে আমাদের সব কাজ একাই করতে হয়। এখন কিন্তু রান্না করব। এগুলি শসাগুলি অনেক বড়। নর্মালি এদেশে উইন্টার সময় এত বড় শসা পাওয়া যায় না। গতকালকে আমার হাজব্যান্ড এই শসা 2টা নিয়ে আসছে। শসা দেখে অবাক হয়েছিলাম যে এত বড় শসা। ক্যামেরাতে শসা এত বড় বোঝা যাচ্ছে না, বাস্তবের শসাগুলি অনেক বড়। তবে শসা 2টাই অনেক কচি। আমি মনে করেছিলাম শসার মধ্যে বিচি হবে, একদমই ছোট ছোট বিচি শসার মধ্যে। এখানে শসা কিউব করে কেটে নিচ্ছি। এটা চিকেন দিয়ে রান্না করব। আপনারা চিকেন দিয়ে শসা রান্না করেছেন কিনা জানি না, তবে আমি কিন্তু চিকেন দিয়ে শসা রান্না করে থাকি। এখানে চিকেনটা কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সে সাথে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে শসাগুলি দিয়ে দিচ্ছি। আর শসা কাটাটা দেখুন কিউব স্টাইলে কেটেছি। আমরা যেভাবে আলু কাটি প্রায় ওই রকমই কেটেছি। শসা তরকারিতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। আমি কিন্তু চিকেনের মধ্যে মশলার পরিমাণটা অনেক কম দিয়েছি, নর্মালি আরও একটু বেশি দিয়ে থাকি যখন আলু দিয়ে রান্না করি। আর শসা বলেন, লাউ বলেন, এগুলিতে মশলা বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। চিকেনের মধ্যে শসাগুলি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব, কোনো পানি দেইনি। শসা থেকে এমনিতেই পানি ওঠে, দেখুন কী পরিমাণ পানি উঠেছে। আমি যখন চিকেনটা কষিয়েছিলাম তখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম, সেইগুলি কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। আর এখানে শসাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা সে সাথে কাঁচামরিচ দিয়ে দিব, তাতে কিন্তু শসার তরকারিটা খেতে অনেক ভালো লাগে। রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকের ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন। পবিত্র রমজান মাস আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।